হ্যালো বন্ধুরা, দেখে নিই আগামীকাল কি এনার্জি নিয়ে আসছে। এই রিডিংটা যারা দেখছো তারা যদি এই রিডিংটার পজিটিভ এনার্জিটা নিতে চাও, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করলে এনার্জির সঙ্গে কানেক্ট হতে পারবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামীকাল আমার কালেকটিভ বন্ধুদের জন্য কি এনার্জি আসতে চলেছে, পজিটিভ কি এনার্জি আসতে চলেছে। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्न शत्रुघ्न सर्वकार्येषु सर्वदा ओम गं गणपतये नमः। পজিটিভ এস অফ পেন্টিকেলস আর কি আসছে, আগামীকালের কি এনার্জি আছে। ওয়াও, কিং অফ পেন্টিকেলস, এম্পারার আর থ্রি অফ সোর্ডস। থ্রি অফ এক্সকিউজ মি, থ্রি অফ সোর্ডস কেন এসছে? আচ্ছা, ফোর অফ পেন্টিকেলস। এখানে কেউ নিজের মনের কথা বলছে না, এখানে কিন্তু সে কষ্ট পাচ্ছে, সেই কথা কিন্তু সে বলছে না, বা কোনো একটা অফার আছে সেই অফারটা সে এগিয়ে দিতে চাইছে না। কেন এগিয়ে দিতে চাইছে না? হুম, ভাবছে এই অফারটা, আচ্ছা যার এই অফার আছে সে কিন্তু ভাবছে যে এই অফারটা হয়তো অতটাও লোভনীয় নয় যে সে সেই অফারটাকে কেউ একসেপ্ট করবে। আর এখানে দুটো অফার আছে, আমি যা বুঝতে পারছি দুটো অফার আছে, কিং অফ পেন্টিকেলস, এইস অফ পেন্টিকেলস আর নাইট অফ সোর্স। সে কিন্তু দ্রুত তোমার কাছে আসবে, সে এসে অফারটা দেবে। হতে পারে তোমরা যদি চাকরি বা কোনো ইন্টারভিউ দেওয়ার থাকে, বা কোনো রকম তোমরা চাকরির খবরাখবর বা চাকরির জন্য অ্যাপ্লাই করে থাকো, তাহলে এখানে দু রকমের চাকরি আসছে। একটা হচ্ছে কিং অফ পেন্টিকেলস, আর্থিকভাবে বেশ লোভনীয়, সেটা তুমি একসেপ্ট করতে চাইছো, বা একসেপ্ট এখান থেকে তারাও তোমাকে হয়তো ইন্টারভিউর জন্য কল করলো। আর এখানে যেটা আছে একটা কোনো বিজনেস, সেটা হয়তো কিছুটা দুঃখ, মানে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে, তো সেইখান থেকে কোনো ইন্টারভিউর জন্য কল হয়তো বা আসতে পারে, বা এখানে কিছু ইনভেস্টমেন্টের জন্য কেউ হয়তো, এটা একটা আলাদাই এনার্জি আমি যা বুঝতে পারছি। কর্মক্ষেত্রে ভীষণভাবে বিপর্যস্ত হয়ে রয়েছে, কোনো মেষ রাশি হতে পারে, বা তুলা কুম্ভ মিথুন, বা বৃষভ কন্যা মকর হতে পারে। এই এনার্জিটার মধ্যে একটা কষ্ট যন্ত্রণা রয়েছে যে কাজটা এগোচ্ছে না, কাজের উন্নতি হচ্ছে না, এখানে নতুন কাজ আসছে না, সেটা নিয়ে কিন্তু বেশ দুশ্চিন্তায় রয়েছে। এখানে যেহেতু ফাইভ অফ সোর্স এসছে, দুশ্চিন্তায় রয়েছে, কিন্তু হার মানছে না। কিং অফ নাইট অফ ওয়ান্স আর ফোর অফ সোর্স, এখানে প্ল্যানিং করছে, হার মানার চেষ্টা নেই, এখানে সুযোগের অপেক্ষায় রয়েছে। কিং অফ ওয়ান্স, হ্যাংম্যান, পেজ অফ সোর্স, সবার সঙ্গে কথা বলছে, নতুন সুযোগের অপেক্ষায় রয়েছে। ইয়েস, এখানে কোনো বিজনেসম্যান, এটা খুব সম্ভবত দুজনেই বিজনেসম্যান। একটা বিজনেস বেশ ভালো চলছে, বিষবকন্যা মকর আর তুলা কুম্ভ মিথুনের এনার্জি আছে। আরেকটা যেটা আছে মেষ সিংহ ধনু তুলা কুম্ভ মিথুন, সেইখানে কিন্তু এনার্জিটা একটু টাফ, একটু খাটনির জন্য। এটা কিন্তু আগামী দিনে উন্নতির দিকে এগোবে খুব সম্ভবত। দেখে নি একটা আগামী দিনে কি আছে। ইয়েস, আগামী দিনে কিন্তু এখানে বেশ একটা উন্নতির রাস্তা খুলবে, সেটা এখানে সেই জন্যই কিন্তু হার মানতে চাইছে না। এইখানে পরিস্থিতিটা একবার দেখে নি কি ঘটতে পারে, আগামীকালের কি এনার্জি আছে। এই সব পেন্টিকেল নতুন একটা কোনো সুযোগ আসছে, তার দিকে এগোচ্ছে। সেই সুযোগ, ওয়াও, সেই সুযোগ কিন্তু আমি দেখছি, সব কার্ডই দেখছি, সেই সুযোগ কিন্তু হাতছাড়া হতে দিচ্ছে না। পেজ অফ পেন্টিকেলস, টেন অফ পেন্টিকেলস, আয় বৃদ্ধি হচ্ছে নতুন সুযোগে। কিন্তু এখানে কিন্তু ভ্রমণ, নাইন অফ পেন্টিকেলস, টেন অফ পেন্টিকেলস, এখানে কিন্তু তাকে একটু দূর ভ্রমণে যেতে হতে পারে। ওয়ার্ল্ড কার্ড আর ম্যাজিশিয়ান, একটু দূরে তাকে উন্নতির জন্য এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে কর্মক্ষেত্রের জন্য। এবার দেখুন লাভ লাইফে, ভালোবাসার সম্পর্ক আগামীকাল কি উন্নতি, কি ভালো পজিটিভ এনার্জি নিয়ে আসছে দেখে নেব। এঞ্জেলস আগামীকাল এই রিডিং যারা দেখছে, যারা পজিটিভলি এই রিডিং এর সঙ্গে কানেক্ট করছে, যারা লাইক করছে, কমেন্ট করছে, শেয়ার করছে, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করছে, তাদের জন্য কি ভিডিও, কি এনার্জি নিয়ে আসছে, তাদের জন্য কি এনার্জি নিয়ে আসছে। আচ্ছা, দেখে নিন কি এনার্জি আসছে। ও বাবা, সে বাও, নাইস আছে তো। আচ্ছা, দু রকম এনার্জি আছে যেটা বুঝতে পারছি। হুম, এখানে একটা এনার্জি আছে,
বেশ নেগেটিভ, সেটা হচ্ছে ল্যাকিং কনফিডেন্স, সেলফ সাবোটেজ, ইগো, ফিয়ার, ফ্রাস্ট্রেশন। নার্সিসিস্ট একটা কাপলের মধ্যে প্রচন্ডভাবে একজন নার্সিসিস্ট আছে যে কিনা প্রয়োজনে লাভ বাম্বিং করে, সেলফ অ্যাবজর্ব, নিজেকে নিয়ে থাকে, নিজের ওয়ান সাইডেড একটা রিলেশনশিপ। সেখানে একজন ব্যক্তি সারাক্ষণ নিজেকেই ভ্যালি করে নিজের জন্যই থাকে, শ্যাডো ওয়ার্ক মানে নিজের যে নেগেটিভ দিকটা সেটা কোনোদিনই দেখতে চায় না, নিজেকেই সবসময় পাল্লার ভারী দিকটাতে রাখে। সেই জায়গাতে আমি যেটা বলছি সেটাই ঠিক, আমি যেভাবে ভাবছি সেটাই ঠিক, আমি যেরকম ভাবে সম্পর্কটাকে চালাবো সেটাই ঠিক, এরকম কিছু। আর অপরজন যে আছে সে ল্যাক অফ কনফিডেন্সে ভোগে, দুর্ব্যবহারে ভোগে, সে সেলফ সাবোটেজ, চাইছে নিজেকেই সরিয়ে দিতে এই জগৎ থেকে, এরকম একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে, ইগোর মধ্যে সেই মানুষটি রয়েছে যে তার সঙ্গে বাস করছে। নার্সিসিস্টের সঙ্গে বাস করলে এরকমই হতে থাকে। আরেকটা যেটা সম্পর্ক আছে সেটাকে কিন্তু বেশ ভালো, এখানে কি ডেটিং, গেট ব্যাক আউট, মেটিং সামওয়ান নিউ, সেটিং ডেট অনলাইন, এখানে প্যাশন, একে অপরের প্রতি বেশ আকর্ষণ, এখানে ইন্টেন্স কেমিস্ট্রি, স্পার্ক অ্যান্ড হ্যাভিং ফান, ইকুয়াল ইন্টারেস্ট, বার্নিং ডিজায়ার, একে অপরের প্রতি প্রচন্ড আকর্ষণ আছে। তো সুতরাং এখানে যেটা বুঝতে পারছি, একজন মানুষ একজন মানুষের সঙ্গে দেখা করছে, সেই জায়গা থেকে কিন্তু একে অপরের প্রতি আকর্ষণ বাড়ছে। আর সেই আকর্ষণে আমার মনে হচ্ছে এই জিনিসটা এইখানে খুব সম্ভবত এই যে বিষবকন্যা মকর, এইখানে কিন্তু সেই পজিটিভ এনার্জিটাকে একসেপ্ট করে, কেননা কিনে এঙ্গেজমেন্ট রিং আর এখানে কমিটমেন্ট, 10 অফ পেন্টিকেলস, এই এনার্জির সঙ্গে এই এনার্জি ম্যাচ খাচ্ছে। আর এখানে 3 অফ সোর্স, 3 অফ সোর্স মানে একজন কিন্তু ভীষণভাবে বিট্রেড ফিল করছে, সেটা কিন্তু এই এনার্জির সঙ্গে ম্যাচ খাচ্ছে। খুব সম্ভবত এই যে নার্সিসিস্ট বিহেভিয়ার যেটা এখানে আসছে সেটা কিন্তু এমপ্রায়ারাই করে মেষ রাশির, ম্যাক্সিমাম মেষ রাশির লোকেরা। ডোন্ট গেট মি রং, কিছু কিছু ম্যাক্সিমাম বলবো না, কিছু কিছু মেষ রাশির ব্যক্তিরা আছে তাদের কিন্তু এই একটা নেচার থাকে যে আমি যেটা বলছি সেটাই ঠিক, সেলফ অ্যাবজর্ব থাকে। তারা নিজেদের দোষটা, নিজেদের ভুলটা কোনো রকম ভাবে দেখার প্রচেষ্টা করে না, সবাই নয়, বারবার বলছি সব মেষ রাশিরা নয়, কিছু মেষ রাশিরা আছে তারা কিন্তু নিজের দোষটা দেখতে পারে না। সেলফ ওয়ার্থ, নিজের দামটাই কিন্তু খুব সম্ভবত তারা তুলে ধরার চেষ্টা করে তার সঙ্গে যে থাকে। কেননা আমি জানি, আমি মেষ রাশির সঙ্গে ডিল করেছি, সেই জন্যেই আমি জানি যে মেষ রাশিরা কেমন হয়। সেই জন্যই আমি একজন মেষ রাশির সঙ্গে ডিল করিনি, আমার জীবনে দুজন মেষ রাশি এরকমই এসছে যারা আর কি প্রচন্ড ডমিনেটিং, প্রচন্ড কি বলবো, অপরকে নিচু দেখিয়ে তারা কিন্তু তাদের বুস্টিং হয়, মানে তাদের ইগো বুস্ট হয়, সেই ধরনের মানুষের এনার্জি আমি এখান থেকে পাচ্ছি। তো এখানেও মেষ রাশি এসছে, তাই জন্য আমার এই এনার্জিটা এখানের সঙ্গে কানেক্ট হচ্ছে। তার সঙ্গে যেই মানুষটি আছে সে কিন্তু নিজেকে ভীষণভাবে সাপোর্টাইজ ফিল করছে, যে তার কথা কেউ ভাবছেই না, তার কথা কেউ শুনছেই না, তার কথা কেউ বিশ্বাসই করছে না, বা তার কথা কেউ ভাবার প্রচেষ্টাই করছে না। তো সেই মানুষটি কিন্তু প্রচন্ডভাবে শ্যাটার্ড, সেখান থেকে নিজেকে বের করার প্রয়োজনীয়তা আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি একে অপরের প্রতি আকর্ষণ প্রচন্ড আছে, হ্যাঁ, প্যাশন, একে অপরের প্রতি আনুগত্যতা আছে, সেই জন্যই কিন্তু হায়ার কমিটমেন্ট, এঙ্গেজমেন্ট রিং, হায়ার কমিটমেন্ট, ইটার্নিটি, পার্টনারশিপ, ইউনিয়ন, কমপ্লিশন। কমপ্লিশন এখানেই আমি দেখতে পাচ্ছি 10 অফ পেন্টিকলস আছে, একে অপরের প্রতি আকর্ষণ আছে, একে অপরের প্রতি নিরাপত্তা বোধ আছে। এখানে কিন্তু সেটা নেই, এখানে 5 অফ সোর্স আছে, নিরাপত্তা বোধটা হারাচ্ছে সেখানে। আশা করছে, স্বপ্ন দেখছে 10 অফ কাপসের, কিন্তু সেই আশার স্বপ্ন কিন্তু সম্পূর্ণ হওয়ার সেই পরিস্থিতি এখনো পর্যন্ত আসছে না। ওকে, তো এই হচ্ছে গিয়ে আগামীকালের এনার্জি। দেখে নি, বলতে পারো এখন পাইল আমি করিনি, কিন্তু এখানে পাইল হয়ে গেছে অলরেডি। তো পাইল 1 আর পাইল 2, তোমরা পাইল চুজ করে ইয়ে করতে পারো, কি বলে, তোমরা এনার্জি ক্লেম করতে পারো যে পাইল 1 আই ক্লেম দা, মানে আমি পাইল 1-এর এনার্জিকে ক্লেম করছি, এরকম ভাবে এনার্জি ক্লেম করতে পারো। ওকে, পজিটিভ এনার্জি ক্লেম করাটাই সব থেকে ভালো, তাই না? এখান থেকে তোমরা ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইতে পারো যে এখান থেকে আমাদের বেরোবার রাস্তা দাও। দেখে নি গাইডেন্স কি আছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও গাইডেন্স কি আছে আগামীকালের জন্য। ইয়েস, ফেটেড,
ফেটেড, সেরেন্ডিপিটি, হ্যাপি হ্যাপি। খুব সম্ভবত এখানে কিছু পরিস্থিতি তোমাদের ভাগ্যবশত আছে, সেখান থেকে কিন্তু সেরেন্ডিপিটি, উন্নতির রাস্তা তোমরা পাবে, আর হ্যাপি হ্যাপি, আনন্দের জায়গা খুঁজে পাবে। আর এই এনার্জি থেকে কি গাইডেন্স আমি পাবো? নট ফর ইউ, এখানে যেখানে তুমি আছো সেটা তোমার জন্য নয়, নট ফর ইউ এসছে, নট ফর ইউ। আর কি আছে দেখে নিন, এই এনার্জিকে কি গাইডেন্স দিতে চাও? নেভার এন্ডিং স্টোরি। তুমি যদি এখানে থেকে যাও এটা এরকমই থেকে যাবে, সুতরাং কি করা উচিত? আনফিনিশ সিম্ফনি, এখান থেকে বেরিয়ে যাওয়াটাই উচিত। এই সম্পর্ক যদি তুমি থাকো এখানে থেকে কোনো দিন তুমি সুখী হতে পারবে না, সুতরাং এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার সাহস, শক্তি সঞ্চয় করো। ঠিক? তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং বুক করে নিতে পারো। ওকে, আজকে আসছি। শুভরাত্রি, শুভ সন্ধ্যা।